আমি মাওলা ইবাদতের জন্য আমার এমনি আমার ইবাদত কর, আমার ইবাদতের বিনিময় আমি আল্লাহ তাদেরকে জন্য অনেক বড় একটা নিয়ামত দান করে রাখছি। এ মুসলমান ভাইরা রে, দুনিয়ার মানুষ যদি কোনো কাজ কর্ম করে বিনা স্বার্থে কাম করে না, বিনা লাভে কাম করে না। ও মুসলমান ভাইরা রে, দিলের ঠান্ডা লাগাইয়া শোনো রে বাবা, কত বয়স হয়ে গেল এখন পর্যন্ত তো নামাজ পড়া শিখলাম না, নামাজ কেমনে আদায় করতে হয় সেটাও তো আমরা জানলাম না, কোরআন তেলাওয়াত করাটাও শিখলাম না, বাড়ির পর্দাটাও আমরা করা শিখলাম না। ও মুসলমান, মা বোনের পর্দা করা কিরকম লাগে আমরা সেটাও তালিম দেই না, তোমার বিবি কোন রাস্তায় চলে তোমরা সেটাও তো হিত নাও না, তোমার বেটি কোন পথে চলছে তুমি খবর নেও না। আল্লাহ বলেন বান্দা শোন শোন, তোরা যদি আমার ইবাদত কর, আমার ইবাদতের বিনিময়ে তোদের জন্য একটা বড় নিয়ামত রাখছি। এ মুসলমান ভাইরা রে, আমরা আল্লাহর ইবাদত করে যদি আল্লাহ আমাদেরকে কি দান করবেন। এ মুসলমান আইসো, আমার আল্লাহকে বলি মাওলা তোমার যদি ইবাদত করি, তোমার ইবাদতের বিনিময় আল্লাহ তুমি আমাদেরকে কি দান করবা। এ মুসলমান, আমার আল্লাহ তারপর আয়াতে জানাইয়া দিলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই পড়েন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অল্প জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা, আমার আল্লাহ জানাইতেন বান্দা তোরা আমার ইবাদত করবি, আমার ইবাদত করার পর আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিব। অল্প জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাই। সুখ চাই না অশান্তি চাই? সুখ চাই না অশান্তি চাই? বুঝুন নাই কি চাই? সুখ। এসি করা ঘর আর খালি সাফরার ঘর, গরমের দিনে এগুলা বোঝা যায় টিনে করে থাকা কত মজা, ফ্যান না থাকে। বুঝেন না নাই? এ ভাই, কবরের আযাব কেমনে সহ্য করবা? দুনিয়ার ঘরের উপরে একটা ঘরের ভিতরে 32টা জানলা দরজা থাকে, লাইন চলে গেল, খিড়কি খুলে দিয়ে দরজা খুলে দিয়ে হাওয়া ঢোকার জন্য। এ মুসলমান, কবরে যাওয়ার পরে কেমনে করবা, কি উপায় করবা, কি উপায় করবা? যে কবরের ভিতরে নাই জানে না, নাই কোনো দরজা, গরমে ছটফট ছটফট করবা। এ মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা ইবাদত কর, আমি তোদেরকে জান্নাত দিব। এই জান্নাতটা এত বড় শান্তির জায়গা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, যাওয়ার পর জান্নাত জাহান্নাম দেখলেন, জান্নাতের কথা আল্লাহর নবী বয়ান করলেন। দুনিয়াতে আসার পরে সাহাবীদের সামনে বয়ান করলেন, সাহাবীরা রে তোমরা শুনে নাও, শুনে নাও। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাত থেকে আসলেন, জান্নাতের কিছু তাজকিরা আমাদের সামনে বয়ান করেন, জান্নাত সম্পর্কে কিছু বয়ান করেন। আমার নবী বললেন, সাহাবীরা রে জান্নাত আল্লাহ এত সুন্দর একটা জায়গা বানায়া রাখছেন, দুনিয়ার মানুষ কোন মানুষ দেখে নাই, দেখে নাই, দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারে না। এ মুসলমান ভাইরা রে, কোন আমল করলে আল্লাহর জান্নাত পাইবা, কিবা আমল করলে আল্লাহর জান্নাতে যাইবা? আমরা নবীকে জিজ্ঞাসা করি, ও নবী গো, আমরা কি আমল করলে আল্লাহর জান্নাতে পাবো? আমার নবী জানাইয়া দেন, ও সাহাবীরা শোনো শোনো, ও জগতের মানুষেরা শুনে নাও, শুনে নাও, আমি তোমাদেরকে বলে দেই, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বিশ্ব নবী বললেন, ও জগতের মানুষ, আমি যেরকম করে সালাত আদায় করি ওই রকম করে তোমরা সালাত আদায় করো। সালাত তো বুঝছেন? সালাত বুঝেন নাই? নামাজ।
আমার নবী বলেন আমি যেরকম করে নামাজ আদায় করি উম্মতের দল তোমরাও সেরকম করে নামাজ আদায় করো। এ মুসলমান ভাই, আমার নবী কিরকম করে নামাজ পড়ছে? আমাদের নবীর নামাজ পড়া দেখি নাই। আমার নবীকে প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা আল্লাহর নবীর নামাজ দেখলাম না, আমরা কেমনে নামাজ এখন আদায় করব? কোন নামাজ আদায় করলি নবী আপনার নামাজের মতন হবে? তারপরে আমার নবী বলে দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এ মুসলমান ভাইরা রে, আল্লাহ রাসূল বলেছেন, এ উম্মতের দল, আমাকে তোমরা দেখো নাই, না দেখে আমার উপরে ঈমান আনছো। আমার নামাজ পড়া তোমরা দেখো নাই, না দেখে তোমরা নামাজ আদায় করো। কেমনে নামাজ আদায় করবা? ওই শেখার জন্য হক্কানি আলেম উলামার কাছে যাও। কথা বুঝেন নাই? নামাজ পড়া আমরা শিখি নাই, নবীর নামাজ পড়া আমরা দেখি নাই, দেখছি দেখি নাই তো। নাইবে রাসূল আলেম উলামা। নাইবে রাসূল কি? আলেম উলামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার নামাজ পড়া তো তোমরা দেখো নাই, তাহলে এক কাম করবা, তোমরা হক্কানি আলেম উলামা জিন্না আছে, ওই হক্কানি আলেম উলামার কাছে যাবা। ওখানে যাওয়ার পর ওনাদেরকে বলবা যে হুজুর আমাকে নামাজ পড়ার কায়দা নিয়মটা শিখিয়ে দেন। বাস, ওই আলেম উলামা আপনাকে যে তরিকার নামাজ পড়া শিখায়, ওই তরিকা হলো আল্লাহ রাসূলের তরিকা। সুবহানাল্লাহ। আর এই তরিকা মোতাবেক নামাজ আদায় করতে পারি, বলে যাব বলে জান্নাত। জান্নাত। এ ভাই, এই দুনিয়ার জমিনে একটা জান্নাতি পরিয়াল ছিল। কি পরিয়াল? জান্নাতি পরিয়াল। সব গুনাহ জান্নাত, সব গুনাহ জান্নাত। সে পরিয়ালটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিয়াল। অল্প জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিয়াল হলো জান্নাতি পরিয়াল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, তার বিবিও জান্নাতি, তার ছেলেরাও জান্নাতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু জান্নাতি না, জান্নাতি সমস্ত মেয়েদের সন্তান হবেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুই ভাই শুধু জান্নাতি না, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবেন। সুবহানাল্লাহ। আর আমাদের পরিবার কি রকম ভাই? 4G 5G মোবাইল আছে না নাই? বইরাতে একটা, স্বামীরাতে একটা, মাঝখানে বসায় পোলা অনেক, ঠিক না? হ্যাঁ, স্বামী ওইদিকে ঘুরে মোবাইল টেপে, স্ত্রী ওইদিকে ঘুরে মোবাইল টেপে, মাঝখানে বাচ্চারা ফুটবল খেলে। বলেন ঠিক না বেঠিক? মনে রাখবেন, একটা মেয়ে মানুষ যদি জাহান্নামে যায়, ওই মেয়েটা 4 জন কিনা পুরুষ সাথে নিয়ে যাবো জাহান্নামে। কয়জন? 4 জন পুরুষ জাহান্নামে নিয়ে যাব। আর একটা মেয়ে মানুষ যদি জান্নাতে যায়, এই 4 জনকে নিয়ে জান্নাতে যাব। তাহলে 4 জন না, আরো 4 জন নিয়ে যাব। তো ভাইরা আমার, আজকে আমরা কিরকম মুসলমান হইলাম বলেন? যে আল্লাহর ইবাদত করা বাদ দিয়া আমরা দুনিয়াদারি মানুষের ইবাদত করি। বলেন করি না? নাই করি না ভাই? শিরকি কাম আমরা করব না, বেদাতি কাম আমরা করব না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তা আমরা আল্লাহকে ছাড়া কারো ইবাদত করব না। ইনশাআল্লাহ করব। আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ভাইরা আমার, নিজেরাও নামাজ পড়ি, ছেলে সন্তানকে যদি নামাজ পড়া শিক্ষা দেই, বিবিকেও নামাজ পড়া তালিম দেই। ভাইরা আমার, আমরা যদি নিজেরাই যদি আমল না করি, আমাদের ছেলে সন্তান কি আমল করবো বলেন? হবে কাম হবার নয়। আজকে আমাদের মা বোনেরা এত ব্যাপারটা, এত বেহায়া হয়ে গেছে। বলেন তো, এই মা বোনের দোষ না আমাদের দোষ? আপনার বিবিকে আপনি যেদিকে দিবেন সেই দিকে যাবো না, যাবো না? নাই, আপনার বিবি কিনা শালিজান খারাপ, শালিজানি কাটবো, কিন্তু এটা দায় হবে কে? স্বামী।
আপনার বেটিকে যে আপনি শালিদান কাটাতেছেন, আপনার এই শালিদান কাটান, এটা তাই হবে কে? বাবা। তো মেয়েদের দোষ কোথায়? আপনার বেটিকে কলেজে পাঠান, পুরা টাইট প্যান্ট গুঞ্জি গাইতে জিন্সের প্যান্ট পিন্ডা কলেজে পাঠান, রাস্তা দিয়ে ঘোরান, 10টা চ্যাংড়া থেকে আপনার নজর আপনার বেটির দিকে আকর্ষণ। বেটির গুনাহ হবে না, গুনাহ হবে বাবা। এই পোশাকের জন্য আজকে বাবা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। ইসলামের ভিতরে যেটা পোশাক আছে সে পোশাক আমরা দেই না। ইহুদি খ্রিস্টান দালাল বেঈমানদের আমরা পোশাক পরাই আমার নিজের বেটি বাস্তিকে। কি আমল করায় ভাই আমরা বলেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার কাছে একটা কথা জানতে চাই। আমার নবী বললেন, ফাতেমা, কি কথা জানতে চাও? তুমি খুলে বলো আমাকে, কি কথা জানতে চাও? হযরতে ফাতেমা বলেন, নবী গো, এই দুনিয়ার জমিনে যত মহিলা আছে সমস্ত মহিলাদের আগে কয়জন মহিলা সবের প্রথমে আল্লাহর জান্নাতে যাবে? আল্লাহর রাসূল বললেন, ফাতেমা রে, এই দুনিয়ার জমিনে যত মহিলা আছে সমস্ত মহিলাদের আগে 4জন মহিলা সবের প্রথমে আল্লাহর জান্নাতে যাবে। কয়জন? 4জন। দুনিয়াতে মেয়ে মানুষ বেশি না পুরুষ মানুষ বেশি গো ভাই? হিসাব করছেন কি? শুনছেন? যাই হোক, আল্লাহ রাসূল বললেন যে যত মহিলা আছে সমস্ত মহিলাদের আগে 4জন মহিলা সবের প্রথমে জান্নাতে যাবে। 4জন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এই কথা জানতে চাই, এই 4জন মহিলা যে জান্নাতে যাবে এই 4জন মহিলার নাম কি? আমার নবী বললেন, ফাতেমা রে, এই 4জন মহিলার মাধ্যমে দিগা 1 নাম্বার মহিলা হলো তোমার মা খাদিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজার কথা যখন বললেন তখন আল্লাহর নবীর চোখ মোবারক থেকে পানি মোবারক টপ টপ করে পড়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নাম্বার মহিলার নাম কি? আমার নবী বললেন, 2 নাম্বার মহিলা হলো সুমাইয়া, 3 নাম্বার মহিলার নাম হলো বিবি আসিয়া, 4 নাম্বার মহিলা হলো তুমি আমার বেটি ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আরেকটা কথা জানতে চাই। আপনি যখন আমার মা খাদিজার কথা বললেন আপনি এতে কান্না করলেন, আপনি কিসের জন্য কান্না করলেন আমি কি শুনতে পারি? তো ভাই হোক, ভাইয়ের আমার, তো আমাদের আমি আপনাদের এই যে মজুদিরা ধরছি, মানে যাই হোক, আমি আপনাদের সামনে অল্প পরে আলোচনাটা ধরে তুলতেছি। কেউ রেডি করেন না ইনশাল্লাহ? শুনবেন না? শুনবেন ইনশাল্লাহ, ফায়দা হবে ইনশাল্লাহ। আমি অল্প সময়ের জন্য আপনার কাছে থেকে ছুটি নিলাম আর কি, অল্প টাইম পরে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আইতেছি। ধন্যবাদ।